ভারী বৃষ্টিতে কক্সবাজারে আবারও ঘটেছে পাহাড় ধসের মর্মান্তিক ঘটনা। বর্ষা মৌসুম এলেই পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা মানুষের জীবন অনিশ্চয়তায় পড়ে নতুন করে। এবারও কয়েক ঘন্টার ব্যবধানে পৃথক পাহাড় ধসে মৃত্যু হয়েছে অন্তত 9 জনের। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। 6 জুলাই সোমবার ভোর 4টার দিকে কক্সবাজার পৌরসভার চাত্তারের ঘোনা এলাকায় পাহাড়ের একটি অংশ ধসে পড়ে একটি ঘরের উপর। এতে 45 বছর বয়সী এক ব্যক্তি ও তার পরিবারের আরও 2 সদস্য মাটির নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেন, যেখানে চিকিৎসক আলী আকবরকে মৃত ঘোষণা করেন। বাকি আহত 2 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে 5 জুলাই রোববার দিবাগত রাত 1টা থেকে 3টার মধ্যে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে পৃথক পাহাড় ধসে 8 জনের মৃত্যু হয়। জামতলী ক্যাম্প 15 এর D6 ব্লকে পাহাড়ের খণ্ড ধসে পড়ে বসতঘরের ওপর। পরে ফায়ার সার্ভিস ও রোহিঙ্গা স্বেচ্ছাসেবীরা মাটি সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন। আমার স্বামী মারা গেছে আজানের সময়, আজান মানে 3টার সময় যখন পার করছে তখন তো মনে করুন আমার স্বামীর পাশে আমি ছিলাম। পাহাড় কেটে আরেকজনের পাহাড়ের উপরে মাটি ভরাট করে জমে রাখে। এই জমাট করার কারণে সামাজিকভাবে তাদেরকে অনেকবার বলতে হাজার বার বলা হয়েছে মাটি না কাটার জন্য। রাত 2টার দিকে কুতুপালং ক্যাম্প 7 এর D7 ব্লকে পাহাড় ধসে মারা যায় 7 বছরের শিশু। এরপর রাত 3:30টার দিকে বালুখালী ক্যাম্প 11 এর C11 ব্লকে আরেকটি পাহাড় ধসের ঘটনা ঘটে। সেখানে এক পরিবারের 4 জনের মৃত্যু হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে কক্সবাজারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। আরও 2 দিন এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এতে পাহাড় ধসের ঝুঁকি আরও বাড়তে পারে। 2017 সালের পর উখিয়া ও টেকনাফে বনভূমি উজাড় করে গড়ে ওঠে 34টি রোহিঙ্গা আশ্রয় শিবির। বর্তমানে 33টি আশ্রয় শিবিরে প্রায় 14.5 লাখ রোহিঙ্গা বসবাস করছেন। প্রশাসনের হিসেবে তাদের মধ্যে অন্তত 80,000 মানুষ ভূমিধসের ঝুঁকিতে রয়েছেন। তাদেরকে আমরা সতর্ক করছি বারবার, কিন্তু কেউ তাদের বাড়ি ঘর ছেড়ে আসলে যেতে চায় না। সরে সেক্ষেত্রে আমরা আইনগত বিধিমূলক ব্যবস্থা নিব। আমরা এখানে হয়তো ফোর্স অ্যাপ্লাই করবো তখন, কারণ ওনারা হয়তো বা নিজেদের সেফটির কথাটা অত চিন্তা না করে বাড়ি ঘরের চিন্তাটাই বেশি করছেন আর কি। এই বিষয়টা আমরা দেখছি। নিউজ ডেস্ক, RTV।